আকামুসসালাম, নামাজ কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে যেহেতু বলেছেন বিজয়ের পরের প্রথম কাজ নামাজ, এই ডিসেম্বর মাস বিজয়ের মাসে আমার আল্লাহর বাণী আপনাদেরকে বলতেছি, এখন থেকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে বিজয়ের মাসে কোরআনকে সামনে নিয়ে আল্লাহ আর নামাজ ছাড়বো না। কারা কারা দেখি তো হাত উঠান দেখি। আল্লাহ সবাই কবুল করুন, সবাই আমিন বলুন। এটার নাম হলো বিজয় দিবসের আমল। কবরস্থানে যায় নীরবতা পালন করা, খ্রিস্টানদেরকে খুশি করা, আল্লাহকে নারাজ করা, আর যে শহীদ কবরে গেছিল এটার রডের বাড়ি বেশি খাওয়ার একটা ব্যবস্থা করার নাম বিজয়ের আমল নয়। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর কাজ ওয়াতাউজ যাকাত। আমি যখন কোন রাষ্ট্রে বিজয় দেই, ওই রাষ্ট্রের মুসলমানদের যদি মাল থাকে তখন তারা মালের হক আদায় করবে, যাকাত দিবে। 1 নম্বরে জানের হক। আমি যে বডি দিয়েছি তাকে 3.5 হাত বডি, এই বডির হক আদায় করবে নামাজের মাধ্যমে। আমি তাকে মাল দিয়েছি, মালের হক আদায় করবে যাকাত আদায়ের মাধ্যমে। যদি এই 2টা কাজ করতে পারে তাহলে ব্যক্তি ভালো হবে, পরিবার ভালো হবে। এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দেওয়া স্বাধীন দেশে বিজয়ের রাষ্ট্রে এই 2টা গুণ নিয়ে যদি থাকে সে হলো সর্বোত্তম ব্যক্তি, তার পরিবার হলো সবচাইতে সম্ভ্রান্ত পরিবার। বলেন সুবহানাল্লাহ। এটা বলে সর্বোত্তম ব্যক্তি, আদর্শবান ব্যক্তি, সর্বোত্তম পরিবার। আর এখন আদর্শবান ব্যক্তিকে সারা ঢাকার অথবা নির্বাচনী আসন যেটা আছে এরিয়া পুরাটার প্রত্যেকটা দোকান ভাগ করে দিছে। তুই সাদা করবে এতটুক, আবার হে হলো এতটুক। কথা বলেন ঠিক না বেঠিক? একটা দোকানও যদি বাদ যায় সেটা নিয়ে আবার 3 জনে দাবিদার, স্যার আমারে দিলে এটা ভালো হইতো, আমার একটু কম হয়ে গেছে, খরচ বেশি হয়েছে। इसके रोगो पई में फकत मस्ती किरदार। জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া মাদ্রাসার 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উপমহাদেশের প্রধানতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস ও মুফতি আল্লামা ইউসুফ তাওলভী দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন নিউ ইয়র্ক আমেরিকার শরিয়া বোর্ডের স্বনামধন্য চেয়ারম্যান আল্লামা হাফেজ জামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, এবং এই মাদ্রাসার যিনি প্রধান মুরব্বী, আজকের এই মাহফিলের যিনি সভাপতি আল্লামা জফর আহমদ উসমানী রহমাতুল্লাহের সুযোগ্য শাগরেদ, অত্র মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা গোলাম মুস্তফা সাহেব দামাত বারাকাতুহুম সহ এই মাদ্রাসার যিনি ঘাম, শ্রম, ফিকির, জিকির, মেধা, যোগ্যতা সবকিছু বিসর্জন করে এই ঐতিহাসিক জামিয়া ইয়াকুবিয়া এই তুরাগের চন্ডালবুক এলাকায়, তুরাগ এবং ঢাকাবাসী সহ বাংলাদেশকে দ্বীনের আলোতে আলোকিত করার জন্য নিজের সব কিছু বিসর্জন করে এই মাদ্রাসাকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস, গোটা বাংলাদেশ ব্যাপী এমন কোন জেলা থানা বাকি নাই যেখানে উনি ওয়াজ করেন না। হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদী দামাত বারাকাতুহুম আজকে আপনাদের জন্য, আমাদের জন্য, এলাকার জন্য, গোটা বাংলাদেশের মধ্যে স্বীকৃত, সমাদৃত, সম্মানিত এবং সর্বমহলে পরিচিত মুফাসসিরে কোরআন যারা, আলোচক যারা, হক্কানি উলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ আন্তর্জাতিক পর্যায়ে যারা ওয়াজ মাহফিল করেন, একটা বিশাল উলামাদের জমাত আজকে আপনাদের জন্য দ্বীনি নসিহত শ্রবণ উপলক্ষে উনি আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য দোয়া করি
জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুলের মুহূর্ত। এই দোয়া কবুলের মুহূর্তে একটা বরকতপূর্ণ সময়ে, একটা মকবুল সময়ে এই জামিয়া কুবিয়ার 7ম বার্ষিক ইসলামী মাহফিলে আমরা দোয়া করি হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদ দামাত বারাকাতুহুমকে আল্লাহ পাক আরো হিম্মত, সৎসাহস, ত্যাগ, তিতিজ্ঞার মাধ্যমে এই জামিয়া ইয়াকুবিয়াকে এই এলাকা এবং ঢাকা সহ গোটা দেশের জন্য একটি আদর্শ মহা দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলি। এই বিদগ্ধ প্রখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামের কদম এবং তাদের নেক দুয়ার বরকতে আল্লাহ যেন এই মাহফিলকে, এই এলাকাকে, এই মাদ্রাসাকে কবুল করেন, সবাই আমিন বলি। বড় বড় ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম আসছেন, আরো আসবেন। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দ্বীনি খোরাক হিসাবে, আত্মার খোরাক হিসাবে ঈমান আমল যেন আমাদের বাড়ে এবং আখিরাতের প্রতি যেন আমরা সত্যিকারের আখিরাত মুখী হতে পারি। এই জন্য শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের ওয়াজ মাহফিলে থাকবো। যারা এখন আশেপাশে আছি সবাই দ্রুত চলে আসি, থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবো একটু হাত উঠায় দেখাই। আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন বলি। দোয়া কবুলের মুহূর্ত, জুমার দিনই সময়টা দোয়া কবুল হয়। আমি আপনাদের সামনে 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই ঐতিহাসিক মঞ্চে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজের 41 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক এই 41 নম্বর আয়াত সূরাতুল হজের এই আয়াতের মধ্যে বিজয়ের পর মুসলমানদের করণীয় কি এবং কোন ভূখণ্ড যদি মুসলমান তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বিজয় করে, স্বাধীন করে, তখন তাদের জন্য করণীয় কি, ওই দেশটাকে কোন আইনে পরিচালনা করবে, সেই সংবিধান এবং সংবিধানের মূল 4টা নীতি আল্লাহ পাক সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেছেন। এটা ডিসেম্বর মাস না, বিজয়ের মাস। 1971 সালে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়া লাগাতার 9 মাস যুদ্ধ হয়েছে। 9 মাস এর পরে এই ডিসেম্বরের 16 তারিখ বাংলাদেশ বিজয় অর্জন করেছে। এই জন্য ডিসেম্বরকে বিজয়ের মাস বলে, 16 তারিখে বিজয় দিবস বলে। 1971 আগে 1947-এ আমাদের পূর্বপুরুষদের গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, ওলামায়ে কেরামের রক্ত ঘামের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে ইংরেজ লাল কুত্তা বাহিনী লেজ গুটি বিদায় গ্রহণ করেছিল। সে 1947-এর পরে 1971 সনে আরেকটা বিজয় আমাদের এই বাংলাদেশের মুসলমান অর্জন করেছিল পাক বাহিনীর হাত থেকে। এরপরে কোন দেশ এবং জালিমের হাত থেকে বিজয় না, নিজের দেশের ফেসিবাদ, নিজের দেশের জালিম, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, দেশ বিরোধী, জনগণ বিরোধী, ভারতপন্থী, ভারতের তাবেদার এবং ফেসিবাদ, ঐতিহাসিক খুনি, জাতিসংঘের স্বীকৃত প্রাপ্ত প্রায় 2000 ছাত্র জনতার খুনি, শাপলা চত্বর থেকে খুন শুরু, গণহত্যা শুরু, 2009 পিলকানার থেকে গণহত্যা শুরু, 24 সালের 5 আগস্ট পর্যন্ত গণহত্যা করেছে। সেই খুনি ফেসিবাদ থেকে আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পাক 2024 সালে আমাদেরকে আরেকটা বিজয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? তো 1947 সালে এক বিজয় ব্রিটিশ থেকে, 1971 সনে এক বিজয় পাক বাহিনীর থেকে, 2024-এ 5 আগস্টে আরেক বিজয় নিজ দেশের ফেসিবাদ থেকে। এই 3টা বিজয় আল্লাহ পাক আমাদেরকে দিলেন পরপর।
বিজয়ের পরে আমরা যেহেতু আল্লাহর বান্দা, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমাদের জন্য কোরআনে কারীম আল্লাহ অবতীর্ণ করেছেন। এই আসমানওয়ালা, এই জমিনওয়ালা, এই কোরআনওয়ালা এতগুলো বিজয় আমাদেরকে দিলেন। আমাদের জন্য বিজয়ের পরে কি কিছু করণীয় বর্জনীয় নাই? বলেন আছে কিনা? আসলে নাই। তো বিজয়ের অর্থ, বিজয়ের পরে করণীয় বর্জনীয় এটা না যে বিজয় দিবসে ৭১ সনে যারা শহীদ হয়েছিল, অথবা ২৪ সালে, অথবা ধরেন আরো পিছনে যান ৪৭ সালে যারা মুসলমান শহীদ হয়েছিলেন, তাদের কবরে গিয়া নীরবতা পালন করা ১ মিনিট, এটা করণীয়? এটা মুসলমানের কাজ নয়। কবরে গিয়ে, শহীদদের কবরে গিয়ে ১ মিনিট নীরবতা পালন করা, এটা মুসলমানদের কাজ নয়। এটা কোনো বিজয় দিবসের আমল নয়। এটা খ্রিস্টানদের আবিষ্কৃত একটা কুসংস্কার আর বেদাত। মুসলমান কি করবে? মুসলমান করবে কবরস্থানে গিয়ে, ২৪-এর শহীদদের কবরে গিয়ে, ৭১-এর শহীদদের কবরে গিয়ে, বিজয়ের মাসে, বিজয় দিবসে মুসলমান যেটা করবে সেটা মুসলমানদের নবী, মুসলমানদের কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য, শহীদদের জন্য যেই আমল করেছিলেন সেই আমল মুসলমানদের। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা বিতাড়িত খ্রিস্টানদের আমল অনুসরণ করতে পারে না। মুসলমানরা কোন ইহুদি খ্রিস্টানদের আদর্শ সংস্কৃতি অনুসরণ করতে পারে না। মুসলমানরা মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সর্বসময় অনুসরণ করবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী কি করতেন? কবরে গিয়ে শহীদদের জন্য ১ মিনিট নীরব থাকতেন না। আল্লাহ পাক নীরব থাকতে বলেন নাই, নবী নীরব থাকতে বলেন নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থানে গিয়ে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়বা। আল্লাহর নবী একবার সূরা আলহামদুল সূরা পড়তেন এবং ১১ বার কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। কয়বার? ১১ বার। আমরা বেশিরভাগ ৩ বার পড়ি, কিন্তু হাদিসে আসছে আল্লাহর নবী ১১ বার পড়তেন। তাহলে নীরব থাকতে বলছেন না তেলাওয়াত করতে বলছেন? তো যেই সমস্ত মূর্খ, গণ্ড মূর্খ, কাণ্ড জ্ঞানহীন ইসলামের নবীর আদর্শ বাদ দিয়ে, ইসলামের আদর্শ বাদ দিয়ে নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর আদর্শ বাদ দিয়ে খ্রিস্টান দ্বারা, যেই খ্রিস্টানদেরকে 1947 সালে আমাদের পূর্বপুরুষরা পিটাইয়া বিদায় করেছে, সেই খ্রিস্টানদের আদর্শ এখনো চলবে। এই স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাসে আমরা হইতে দিব না। আমল চলবে সুন্নতের। নবী আরো বলেছেন, পারলে একবার সূরা ইয়াসিন পড়ো। নবী আরো বলেছেন, পারলে সূরা মুলক পড়ো। নবী আরো বলেছেন, পারলে সূরা জিলজাল পড়ো সেখানে দাঁড়িয়ে। তো নীরব থাকার কোনো সুযোগ নেই। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে তার মাথার পাশে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম ৫ আয়াত এবং ওই মৃত ব্যক্তির পায়ের দিকে দাঁড়িয়ে, খুব খেয়াল করে শুনবেন, সূরা বাকারার শেষের ৩ আয়াত যদি পাঠ করা হয়, নবীজি বলেন ওই মৃতকে আল্লাহ ক্ষমা করেই দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, যদি বড় কোনো অপরাধ না থাকে, কুফর শিরিক না থাকে, তার খুনের আসামি না হয়, জটিল কোনো অপরাধী যদি না হয়, তাহলে আল্লাহ পাক তাকে কবরে আর শাস্তি দিবেন না। তার কবরের পাশে মাথার দিকে দাঁড়ায়া সূরা বাকারার প্রথম ৫ আয়াত পায়ের দিকে দাঁড়ায়া দাফনের পরে সূরা বাকারার শেষের ৩ আয়াত পাঠ করার কারণে নবী বলেন ওই মৃত ব্যক্তিকে আল্লাহ ক্ষমাই করে দিবেন। এবং নবীজি বলেছেন, একটা মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে তার কবরের পাশে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ সময় লাগে একটা উট জবাই করে গোশত বন্টন করতে। বুখারীর হাদিস।
একটা উট জবাই করে গোশত বন্টন করতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়া ফাদউ লাহু আত-তাসাব্বুতা, তার জন্য তাসাব্বুতের দোয়া করো, অর্থাৎ আল্লাহ তোমার এই বান্দাকে তোমার কাছে রাখলাম, এই তাকে যেন সওয়ালগুলোর জবাব দিতে পারে, তাকে যেন নাজাত আল্লাহ তুমি দাও। এই জন্য আমরা তার জন্য তিলাওয়াত করতেছি সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা জিলজাল, সূরা ফাতিহা, সূরা ইখলাস। এই দোয়াগুলো করতে থাকো আর আল্লাহর কাছে চাইতে থাকো। তোমাদের উপরের মাটির উপরের এই দোয়ার বিনিময়ে নিচের ফেরেশতাদের সাথে তার যে কথাবার্তা হচ্ছে, ওখানে আল্লাহ পাকের রহমতে সহজ হবে তার আচরণ, সহজ হবে তার সওয়াল, এবং তার এই সওয়ালগুলোর জবাব যদি সহজ হয়ে যায় আল্লাহর রহমতে সে নাজাত পেয়ে যাবে। এখন আমাদের অবস্থা কি জানেন? দাফন করার পরে কথা আর দেরি করে যেতে কেন, এটা করে না? নবী বলছে দোয়া করার জন্য কত সময়? একটা উট জবাই করার পরে গোশত বন্টন করতে যত সময় লাগে, এটা কি অল্প সময়? কুরবানির ঈদের দিন দেখবেন কোন বাড়িতে গরু একটা জবাই করছে সকাল 7টায়, এটা গোশত বন্টন হইতে বিকাল 5টাও বাজে, কেউ বুঝে না কিছু। এত লম্বা সময় থাকতে হয় নাই, ঘটনা ওই রকম না। মানে তুমি লম্বা সময় থাকো যেন ওখানে তার সওয়াল জবাব সহজ হয়। ওখান থেকে সরে আসতে বলেনি আপনাকে, থাকেন, পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, দ্রুত চলে আসতে হবে এমন কোনো কথা নাই। তাহলে কবরে গিয়ে নীরব থাকা, 1 মিনিট নীরবতা পালন করা, এটা শহীদদের সম্মান নয়, এটা মুক্তিযুদ্ধের শহীদদের সাথে অপমান, তাদের সাথে বেয়াজ্জতি লাঞ্ছনা করা, তাদেরকে আযাব দেওয়ার একটা শামিল খ্রিস্টানদের আমল মুসলমানদের কবরে যে করবে, এটা স্বাধীন দেশের আমল হইতে পারে না, এটা স্বাধীনতা দিবসের কাজ নয়, শয়তানের ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য, মুসলমানদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পরকাল সুন্দর হোক, এই জন্য আমরা দোয়া করব। কবরের পাশে গিয়া খ্রিস্টানদের কুসংস্কার দিয়া তাদের কবরে আযাব হোক, যারা আমাদের জন্য অবদান রেখেছেন। এই শয়তানির নামে, বিজয় দিবসের নামে এই কুসংস্কার ইসলাম আর মুসলমান আলেম ওলামা জিন্দা থাকতে মুসলমান করতে পারে না। এগুলো কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে সূরাতুল হজের 41 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, আমি যখন কোনো ভূখণ্ড বিজয় করে মুসলমানদের হাতে হস্তান্তর করি তখন তাদের 4টা কাজ। 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো পার্টিকে, কোনো গোত্রকে, কোনো দেশ বিজয় করে মুসলমানদেরকে হস্তান্তর করে দেই তখন তাদের 4টা কাজ। 2টা কাজ তাদের ব্যক্তি আর পরিবার শোধনের জন্য, আর 2টা কাজ ওই স্বাধীন দেশটার সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য। মোট 4টা কাজ। অর্থাৎ ইসলামী সংবিধান তৈরির জন্য মূলনীতি 4টা। আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আমাদের দেশের সংবিধানেরও মূলনীতি আছে 4টা, যেটা 72-এর সংবিধান। 1 নম্বরে গণতন্ত্র, 2 নম্বরে সমাজতন্ত্র, 3 নম্বরে জাতীয়তাবাদ, 4 নম্বরে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে আমি কোনো ধর্মের লোক না। ওই যেমন কিশোরগঞ্জের ফজা ভাগলা, এটা কয় আমি হিন্দু না মুসলমানও না, বলেন না নাউজুবিল্লাহ জালিক। এটা যদি কবরে যায় বলে, আর যদি বলে আমি রাজনীতির স্বার্থে সবার ভোট যেন পাই, এই জন্য বলছিলাম, তো ফেরেশতারা নির্বাচন করেনি, একটা পিঠা ওর মাটিতে পড়বে না, লাল রড দিয়ে পিটাইবে। তুমি হিন্দু না মুসলমান না, তুমি তাহলে কি? এটা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানের নাম ব্যবহার করে ইসলামকে কলুষিত করার জন্য তুমি বলবা আমি হিন্দু না মুসলমানও না। তুমি ধর্মনিরপেক্ষতার নাম দিয়া
মুসলিম রাষ্ট্রে থাকতে পারবে না। হয়তো মুসলিম বলবা, নাহলে হিন্দু বলবা, কোন ধর্মের না, ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে অবাঞ্ছিত করে তামাশা করার সুযোগ যেমন তোমার নাই। সামনে দৃষ্টান্ত দেখো নাই, আবুল সরকার আল্লাহকে কটাক্ষ করে কথা বলেছে, কোরআনের সূরাতুন নাসকে কটাক্ষ করে কথা বলেছে, ইসলামকে কটাক্ষ করে কথা বলার কারণে সারা দেশের সাধারণ তৌহিদি জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সরকার এখন আর সাহস পায় না তাকে জামিন দেওয়ার। দেখছে তারা জামিন দিলে যে দিব, এরাও জবাই করবে, তৌহিদি জনতা হেরে আগে করবে। কথা বল ঠিক না ঠিক? এটা আল্লাহর জমিন, আল্লাহর দেশ, আল্লাহর আসমান। আমরা আল্লাহর তৈরি মাখলুক। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। যেই জমিনে আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হবে, সেই জমিনে হয়তো আমরা থাকবো, নাহলে কটাক্ষকারী থাকবো, একসাথে দুইজন থাকবে, হতে পারে না। যারা 13 সালে শাপলা চত্বরের পটভূমি তৈরি করেছিল নাস্তিকরা, সেই থাবা বাবা ফেসবুক পেজ যেটা ছিল, যারা পরিচালনা করতো রাজীব, যাকে তৎকালীন ফেসিবাদ হাসিনা উপাধি দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বলার কারণে কোন এক যুবক তাকে হত্যা করে ফেলেছিল। সে বলেছিল আল্লাহ পাক খাটের নিচে বসে গাঁজা খায়, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি লম্পট, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো বলতো ওই রাজীব হায়দার। কোন এক মুসলিম যুবক বাংলাদেশের, যার বুকে কোরআনের চেতনা, আল্লাহর প্রতি ঈমানের চেতনা, ইসলামের প্রতি ঈমানের চেতনা, ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে এই রাজীব হায়দার নামক ব্লগার নাস্তিককে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তৎকালীন সময়ে ওই যে ফেসিবাদ যারা এখন ভারতে বাগছে তার হায়ার কাছে, এটা বলছিল তার মিরপুরের বাসায় গিয়া, রাজীব হায়দারের বাসায় গিয়া নিহত হওয়ার পরে, বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হলো রাজীব হায়দার, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এবং মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করলে এটা আরেকটা যুদ্ধ। এই যুদ্ধে অবদান রাখছে ইসলামের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে রাজীব হায়দার, আর সে মারা গেছে। এই জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ তার নাম দিছে নাউজুবিল্লাহ মিন যালিক। ইবলিসে ফেরাউনের লকব দে, মান তোরা হাজি গুয়াম তো মোরা হাজি গুই। দুজনে মিলে চুরি করবে। এখন চুরি করার কৌশল কি? তুমি আমারে বলবা হাজি সাহেব, আমি তোমার বলবো হাজি সাহেব। তখন এলাকার মানুষ বলবে বাবা দুইজন হাজি পেয়ে গেছি ফ্রি, আসেন আমার বাড়িতে আজকে মেহমান বানায় দিবে, রাত্রে খাবো, থাকবো, শুইয়া, বাড়িওয়ালা ঘুমাইলে সব চুরি করে ভাগবো। এক চোর নাস্তিক ছিল রাজীব, আর তার সাপোর্টার ছিল বাংলাদেশের মুদির বিবি খ্যাত এক নাস্তিক ফেসিবাদ মহিলা হাসিনা। ওই দুইজনই আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, একটা গেছে আর একটা যাওয়ার পথে। বাংলাদেশে ঢুকলেই ফাঁসি, আর যদি না ঢুকেন ওই দেশে মত হইব, জানাজা হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যেই দেশটাকে নিজে আল্লাহ স্বাধীন করে দেন, নিজে আল্লাহ আমাদেরকে বিজয় প্রদান করে দিয়েছেন, সেই দেশের জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, দেশটা পরিচালনা করার জন্য সংবিধানের মূলনীতি হবে 4টা। গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, জাতীয়বাদ নয়, ধর্মনিরপেক্ষতার নামে কুফরি শিরকি নয়। আল্লাহ বলেন 4টা মূলনীতির 2টা সম্পর্ক ব্যক্তি আর পরিবারের সাথে, আর 2টা সম্পর্ক সমাজ আর রাষ্ট্রের সাথে। ব্যক্তি পরিবার যদি সঠিক হইতে হয়, আদর্শবান হইতে হয়, সত্যিকারে ভালো মানুষ হইতে হয়, আল্লাহ বলেন 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাযীনা আকামুস সালাহ, নম্বর 2 ওয়া আতাউয যাকাত। প্রত্যেকটা ব্যক্তিকে আদর্শবান হওয়ার 1 নম্বর দলিল নামাজি হইতে হবে। কি হইতে হবে? নামাজি। ওই যারা বিজয় দিবসের স্লোগান বেশি দিত আগের সময়, বিজয় দিবস, স্বাধীনতা দিবসের নামে বেশ অতিরিক্ত শয়তানি করতো, একটাও নামাজ পড়তো না। কথা বলেন ঠিক না ঠিক? বরং নামাজি দেখলেই পিটাইতো, বলতো তুমি শিবির, হেফাজত, তুমি মৌলবাদী, এগুলো বলে পিটাইতো তাকে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজি দেখলে, টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলেই তাদেরকে পিটাইতো। অথচ স্বাধীনতার বুলি তারা বেশি আওড়াইতো। আল্লাহ কয় তোমরা স্বাধীনতার নামে, স্বাধীনতা হরণকারী, স্বাধীনতার নামে স্বাধীনতা বিকৃতকারী, তোমরা এই দেশ থেকে ভাগো। সত্যিকারের যেন
বাংলা স্বাধীনতা প্রেমিক এরাই থাকবে, এরাই আছে এখন। এক নম্বর কাজ ব্যক্তি আর পরিবার গঠনের জন্য আল্লাযীনা আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে যেহেতু বলেছেন বিজয়ের পরের প্রথম কাজ নামাজ, এই ডিসেম্বর মাস বিজয়ের মাসে আমার আল্লাহর বাণী আপনাদেরকে বলতেছি, এখন থেকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে বিজয়ের মাসে কোরআনকে সামনে নিয়ে আল্লাহ আর নামাজ ছাড়বো না। কারা কারা দেখি তো হাত উঠান দেখি। আল্লাহ সবাই কবুল করুন, সবাই আমিন বলুন। এটার নাম হলো বিজয় দিবসের আমল। কবরস্থানে যায় নীরবতা পালন করা, খ্রিস্টানদেরকে খুশি করা, আল্লাহকে নারাজ করা, আর যে শহীদ কবরে গেছিল এটার রডের বাড়ি বেশি খাওয়ার একটা ব্যবস্থা করার নাম বিজয়ের আমল নয়। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর কাজ ওয়াতাউজ যাকাহ। আমি যখন কোন রাষ্ট্রে বিজয় দেই, ওই রাষ্ট্রের মুসলমানদের যদি মাল থাকে তখন তারা মালের হক আদায় করবে, যাকাত দিবে। 1 নম্বরে জানের হক। আমি যে বডি দিয়েছি তাকে 3.5 হাত বডি, এই বডির হক আদায় করবে নামাজের মাধ্যমে। আমি তাকে মাল দিয়েছি, মালের হক আদায় করবে যাকাত আদায়ের মাধ্যমে। যদি এই 2টা কাজ করতে পারে তাহলে ব্যক্তি ভালো হবে, পরিবার ভালো হবে। এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দেওয়া স্বাধীন দেশে বিজয়ের রাষ্ট্রে এই 2টা গুণ নিয়ে যদি থাকে সে হলো সর্বোত্তম ব্যক্তি, তার পরিবার হলো সবচাইতে সম্ভ্রান্ত পরিবার। বলেন সুবহানাল্লাহ। এটা বলে সর্বোত্তম ব্যক্তি, আদর্শবান ব্যক্তি, সর্বোত্তম পরিবার। আর এখন আদর্শবান ব্যক্তিকে সারা ঢাকার অথবা নির্বাচনী আসন যেটা আছে এরিয়া পুরাটার প্রত্যেকটা দোকান ভাগ করে দিছে। তুই সাদা করবে এতটুক, আবার হে হলো এতটুক। কথা বলেন ঠিক না বেঠিক? একটা দোকানও যদি বাদ যায় সেটা নিয়ে আবার 3 জনে দাবিদার, স্যার আমারে দিলে এটা ভালো হইতো, আমার একটু কম হয়ে গেছে, খরচ বেশি হয়েছে আমার গত 16 বছরে। আছে না এরকম? এই এলাকায় আছে না এটা কইতেছি না আমি, যদি কোনো এলাকায় থাকে আর কি বাংলাদেশের। এইভাবে ভাগ করে চাঁদাবাজি, জনগণের টাকা শোষণ করে জনগণের সেবা করবা না চুরি করবা, তুমি কিসের চুরি? এই জন্য ইসলামের কোরআনের সমাধান আমার আল্লাহ বলেন ভোট এটা হলো একটা সুপারিশ, ভোট এটা হলো একটা আমানত, ভোট প্রদান এটা হলো মানুষের পক্ষে সাক্ষ্য প্রদান। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি কোন চোরকে, চাঁদাবাজকে, সন্ত্রাসীকে, খুনিকে ভোট দেয় তাহলে তার ভোট নিয়া এই চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ যতদিন সন্ত্রাসী চুরি করবে, যত হাজার সন্ত্রাসী তার পিছনে চলবে, সব সন্ত্রাসের গুনাহ, সব চুরির গুনাহ, সব চাঁদাবাজের গুনাহ ওই যেই বেটা তারে ভোট দিছে তার ভাগেও লেখা হবে। ওমাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন যে ব্যক্তি ভালো কাজে কাউকে সাপোর্ট দিয়া ভোট দিয়া আগায় দিবে কথা হলে সব পাইব। আর যে ব্যক্তি ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যা, যে ব্যক্তি একটা চাঁদাবাজ, ঘুষখোর, সন্ত্রাসী, জঙ্গি এবং খুনিকে, ইসলাম বিরোধীকে ফজা ফাগলার মতো আমি মুসলমানও না হিন্দু না এরকম নাস্তিক মার্কাদেরকে নির্বাচিত করবে। আল্লাহ বলেন সারা এলাকার মধ্যে যত চাঁদা হবে, খুনি এবং ঘুষখোর যত কাজ হবে, শরীয়ত গৃহীত সবগুলোর গুনাহ ওই ভোট দাতার নামে হবে। এই জন্য খবরদার, ভোট দেওয়া ফরজ নয়, ভোট দেওয়া ওয়াজিব নয়, ভোট দেওয়া সুন্নত নয়, এটা একটা মাত্র রাষ্ট্রের কাজ, এটা দিলে দিবেন না দিলে নাই। কিন্তু চুরকে, সন্ত্রাসকে, সাদাবাজকে দিয়া হ্যাঁ করবো চুরি, আপনি করবেন না চুরি, আপনি থাকবেন ঘুমিয়া, আপনি যাইবেন গা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে, আর হে জিন্দা তাকে চুরি করবে, সব গুণ আপনার কবরে যাইবে। এই কাজটা কেউ করবেন না। ফরজ নামাজের খবর নাই, বুট নিয়ে টানাটানি শুনিস। ওয়াজিবের খবর নাই, সুন্নতের খবর নাই, নবীর আদর্শ লেবাসের খবর নাই। এই জন্য আল্লাহ বলেন বিজিত রাষ্ট্রের 1 নম্বর আমল জানের হক নামাজ, বিজিত রাষ্ট্রের 2 নম্বর আমল মালের হক যাকাত আদায়। যারা হিসাব করে যাকাত দেয় এরা আবার সাদাবাজি করে কেমনি? আর যার পুরা টাকা সাদা, ঘুষ, সুদ, জুয়া, জলদস্যু করিয়া, বনদস্যু করিয়া, সব ডাকাতি করিয়া, এই লোকে তো আনছেই ডাকাতি করে, হ্যাঁ আবার জাকাত দিব কেন? তার তো জাকাত দেওয়ার দরকার নেই তো, পুরাটাই না পাক, এখানে আবার ভাগ কই? তুরাগ নদীর পানি, বুড়ি গঙ্গার পানি, এটাতে উজু হইব, এখানে তালাশ করার দরকার নেই, উজুর পানি নাই এখানে, উজুর পানির জন্য যেতে হইব পদ্মা নদীতে। 2 নম্বর এলে 1 নম্বর হলো ব্যক্তি আর রাষ্ট্র, সমাজ, পরিবার গঠনের জন্য 2টা জানের হক আদায় করবে নামাজ দিয়া, মালের হক আদায় করবে যাকাত দিয়া।
নাম্বার 2টা হলো সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য। আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আমরে বিল মারুফ করা, সৎ কাজের আদেশ, মানে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর শরীয়ত গরহিত কাজ যেগুলো, কুফর করা যাবে না, শিরিক করা যাবে না, রাষ্ট্রের মধ্যে থাকবা, রাষ্ট্রের মালিক যিনি আসল মালিক আল্লাহ, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। রাষ্ট্রের আসল মালিকের পক্ষ থেকে চিরন্তন অবতীর্ণ কিতাব যেটা কোরআনে কারীম, একটা কোরআনে কারীমের একটা অক্ষরের বিরুদ্ধে কথা বলা যাবে না। তার পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার সুন্নতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা নাহি আনিল মুনকার, এগুলো সতর্ক করতে হবে, তাহলে সমাজ আর রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন যেই রাষ্ট্রটাকে আমি বিজয় করে দিলাম, বাংলাদেশ নামক এই ছোট্ট রাষ্ট্রকে 1971 আমি আল্লাহ বিজয় দিলাম, এই রাষ্ট্রের এই 4টা কাজ, এই 4টা মূলনীতি। মক্কা বিজয় হওয়ার পরে, মদিনাতে আল্লাহ নবী ইসলাম প্রচারের পরে আল্লাহ পাক সূরাতুন নসর নাজিল করে দিলেন, দিয়া বললেন নবীজি বিজয়ের পরে 3টা কাজ। 1 নম্বর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসে তখন আল্লাহর বিজয় আসে। আগে বলছেন আল্লাহ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, এরপরে শব্দ আল ফাতহু মানে বিজয়। বিজয় কার সাহায্যে আসে? ইংরেজ যাদের সূর্য অস্ত যায় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই ভারতবর্ষের সাধারণ কিছু মানুষ বিজয় লাভ করা সহজ ছিল না, বড় কঠিন ছিল। এই কঠিন কাজ সহজ হয়েছে কার সাহায্যে? এজন্য বিজয় আসে আল্লাহর সাহায্যে। আগে বলছেন আমার সাহায্য, পরে হলো বিজয়। এরপরে 1971 এই বিজয় আমাদের আল্লাহর সাহায্যে। 24 সালে 5 আগস্টে ফেসিবাদকে তাড়াইয়া যেই বিজয়, এটা আল্লাহর সাহায্যে। মানুষ তো বিশ্বাসও করতো না, যেই জালিম চেপে বসেছে, এই জালিমকে বিদায় করার ক্ষমতা কারো নাই। সবাই বলতো আল্লাহর হুকুম ছাড়া হাসিনার বিদায় করা সম্ভব না, বলতো কিনা বলেন? আল্লাহই করছেন, বিজয় আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসে এরপরেই বিজয় আসে। নবী যখন আল্লাহর সাহায্যের মাধ্যমে, তুমি 47-এর বিজয় অর্জন করেছো মুসলমানরা, ও মুসলমানরা আল্লাহর সাহায্যে যখন 71-এ বিজয় অর্জন করেছো, ও মুসলমানরা যখন আল্লাহর সাহায্যে 24-এ ফেসিবাদ থেকে বিজয় অর্জন করেছো, এখন তোমার কাজ কি? শুনো বিজয় মাসে বিজয়ের পরে দেখবা মুসলমান দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, মুসলমানরা স্বাধীনভাবে কথা বলবে। এখন আগের মতো ওয়াজ মাহফিলের উপরে চাপ আছে কোনো? আগে ওয়াজ মাহফিল করলে অনুমতি 1 মাস আগের থেকে ডিসি ওসির দরবারে ঘুরতে থাকো, শর্তের শেষ নাই। এখন অনুমতির প্রয়োজন নাই। এই যে গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের কাছে যখন কেউ জিজ্ঞাসা করে, বিভিন্ন মাদ্রাসার মাহফিল করেনেওয়ালারা, যে হুজুর অনুমতির জন্য একটু ডিসিকে ফোন দিয়ে দেন, ওসিকে একটু বলে দেন, তখন আমি অনেকবার বলছি আগের মতো নাই, এখন অনুমতি আমি দিলাম, মাহফিল করেন। কোন প্রশাসনের কেউ গেলে বলবেন কামালউদ্দিন সাহেব অনুমতি দিছে। কেন? ওই উত্তরার যিনি ডিসি, উনি আমার সাথে একসাথে বসা ছিলাম এক সময়, কয়েক মাস আগে। একজন গেছে মাহফিলের অনুমতি নিতে, তখন উনি ডিসি আমারে বলতেছে হুজুর এখনো কি মাহফিলের অনুমতি লাগে? এদিকে আগের দেশ নাকি? আমি বলছি জানবি অনুমতি লাগবে না, হয়ে গেছে তো। এই যে স্বাধীনতার পরে আল্লাহ বলেন যখন আমার সাহায্যে কোন দেশকে আমি বিজয় করে দেই, তখন দেখবা মানুষ দলে দলে ইসলাম কবুল করবে, গ্রহণ করবে। এখন দেখেন স্বাধীনতার পরে, বিজয়ের পরে আল্লাহ দেশটা এমন করে দিয়েছেন, এখন সারা দেশে ব্যাপক হারে ওয়াজ মাহফিল হচ্ছে। অনুমতির জন্য এখন সরকারের ওই আগের ফেসিবাদের মতো নিয়ম আর এইটা এখন নাই। কারণ আগে তো অনুমতি এই জন্য দিত যে এই মাহফিলে কারা কারা বক্তা, আওয়ামী লীগ মার্কা বক্তা আছে কিনা দেখতে হইব, আওয়ামী লীগের লোকেরা সভাপতি হয়েছে কিনা দেখতে হইব, এর বাইরে বক্তব্য কি হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কইতে পারবো না, সরকারের বিরুদ্ধে কইতে পারবে না, এইভাবে শর্ত সরাই দিয়া এখন ওই সরকারও নাই, শয়তানও নাই, শর্তও নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা স্বাধীনভাবে বলা হবে। অনুমতি আল্লাহ দিয়েছেন, তুমি কিসের? অনুমতি নবী দিয়েছেন, তুমি কিসের গোড়ার ডিম? আল্লাহ আসো অনুমতি নিতে এখান থেকে। আল্লাহর জমিনে প্রথম চলবে আল্লাহর কোরআনের কথা, এরপরে চলবে সংসদ। আল্লাহর জমিনে প্রথম চলবে আল্লাহর কোরআন, নবীর হাদিসের কথা, এরপরে চলবে দুনিয়ার আইন কানুন। আল্লাহর জমিনে আসল সরকার আল্লাহর সরকারি, এটা আগে চলবে। দুনিয়ার সরকার পরে চললে ভালো, না চললে সমস্যা নাই, কোনো মূল সরকার আছেন আল্লাহ। বাংলাদেশে 5 আগস্টের পরে 8 আগস্ট পর্যন্ত কোন সরকার ছিল?
এত বড় জালেম থেকে লোক 3 দিন হয়ে গেল, কোনো সরকার নাই, দেশে কোনো অঘটন করছিল? কে চালাইছে বলেন? আল্লাহ। সব শেষ হবে, সব ধ্বংস হবে। ওয়াকুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, আইন কানুন সব বাতিল হয়ে ওয়াকিজু হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আছি, আমার জমিন আমি আল্লাহ রক্ষা করব। রক্ষা করতেছেন আল্লাহ, কোন আইন কানুন দিয়ে চলে না। আল্লাহর আইন হলো মূল, এর বাইরে কোন আইন কানুন দিয়ে জমিন রক্ষা করতে পারে না কেউ। আল্লাহ পাক বলেন নবীজি আমি যখন আপনাকে বিজয় দিলাম, এখন আপনার উম্মতের জন্য 3টা কাজ। 1 নম্বর কাজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু। 1 নম্বর কাজ আপনি সুবহানাল্লাহ পড়ুন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে 47-এ বিজয় দিয়েছেন, 71-এ বিজয় দিয়েছেন, 24-এ স্বাধীনতা বিজয় দিয়েছেন। এই 3টা বিজয়ের পরে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন সুবহানাল্লাহ পড়ো। 2 নম্বর আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ পড়েন। 3 নম্বর ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা ইস্তিগফার। আল্লাহ বলেন এই 3টা কাজ। 4টে হলো, 2টা হলো ব্যক্তি পরিবার গঠনের জন্য, 2টা হলো সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য। এরপরে জবান দিয়ে চলবে 3টা কাজ। 1 নম্বর সুবহানাল্লাহ পড়তে হবে, 2 নম্বর আলহামদুলিল্লাহ পড়তে হবে, কারণ এই বিজয় এই স্বাধীনতা কে দিয়েছেন বলেন? আল্লাহ। এটা বিজয় দিবসের আমল। আর ইস্তিগফার পড়তে হবে, কারণ ইস্তিগফার মানে আমাদের অনেক গুনাহ ভুল ত্রুটি আছে। এই তো গুনাহ ভুল ত্রুটির কারণে আল্লাহ আমাদেরকে এত বড় স্বাধীনতা দেওয়া আসলে আমাদের অধিকার ছিল না, আল্লাহ দিয়েছেন আমাদেরকে দয়া করে। এখন গুনাহ যেগুলো আছে এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলেন যেই বিজয়ী রাষ্ট্রের, যেই বিজিত রাষ্ট্রের ব্যক্তিরা আমি বিজয় দেওয়ার পরে ক্ষমা চাইবে, তাদের জন্য আমি 6টা রহমতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমতের দরজা খুলবে? যেই বিজয়ী হওয়া দেশের মানুষ ইস্তিগফার করতে থাকবে বিজয়ের কারণে, বিজয়ের খুশিতে, আল্লাহ বলেন সেই দেশের উপরে আমার পক্ষ থেকে 6টা রহমত চলবে। 6টা রহমত যদি আল্লাহর পক্ষ থেকে চলে, তাহলে দেশে হানাহানি, খুনাখুনি, মারামারি, হত্যাযজ্ঞ, হত্যাকাণ্ড কিচ্ছুই হবে না যদি আল্লাহর কাছে ক্ষমা চায় মানুষে। এখন তো এগুলো করে না মানুষ। ক্ষমতার বরত্ব, ক্ষমতার বরত্ব, যেখানে সেখানে মানুষের উপর হামলা মামলা চলছে, যেখানে সেখানে মানুষকে মারতেছে, মানুষের জানের মূল্য নাই, মানুষের জানের কোনো কদর নাই। এদেরকে আল্লাহর দরবারে জবাবদিহির সম্মুখীন হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বর কাজ আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বর, যদি তোমরা বিজয়ী রাষ্ট্রে থাকার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের সমস্ত গুনাহ মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনামুক্ত লোক যদি দেশে থাকে, ওই দেশে ভূমিকম্প হবে না, সেই দেশে ভূমিধস হবে না, সেই দেশে পাথর বৃষ্টি হবে না, সেই দেশে আল্লাহ পাকের আযাব গজব আসবে না, যদি আমাদের গুনামুক্ত আমরা করাইতে পারি। এই জন্য ইস্তিগফার করতে হবে বেশি বেশি। আর এখন সব পাপিষ্ট, সব গুনাহগার, সব মাদক বিক্রেতা, সব মাদক সেবী, সব মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা, পতিতালয় গোটা বাংলাদেশটাকে বানাইছে। আর পয়সা পয়সা বলে আমরা ভূমিকম্পের মোকাবেলা করার জন্য পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করেছি। কেমন শয়তানি! আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসকুন ইজা যাহারাতিল কাইনাত ওয়াল ফাওয়াহিশ। আমার উম্মতের মধ্যে যদি নায়িকা গায়িকা, পতিতা আর বেশ্যা বৃত্তি এটা ব্যাপক হারে যখন দেখা দিবে, সেই এলাকায় সেই দেশে ব্যাপক হারে ভূমিকম্প হবে। তো ভূমিকম্প হওয়ার কারণ আমার নবী বলে দিয়েছেন। তাহলে মোকাবেলা করতে হলে একটা মাত্র কারণ, সেটা হলো গোটা দেশে যেখানে মাদকের আড্ডাখানা আছে, মাদক সেবী আর মাদক বিক্রেতা আছে, নায়িকা গায়িকা আছে, বেশ্যালয় পতিতালয় আছে, সবগুলোকে একদিনের মধ্যে গুড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। এলো মোকাবেলার পদ্ধতি, নবীর দেওয়া পদ্ধতি। নবীর দেওয়ার পদ্ধতির বাইরে কিয়ামতের সুবহে সাদেকের পর্যন্ত যদি চেষ্টা করেন, শান্তি প্রতিষ্ঠার ভূমিকম্প মোকাবেলার গুড়ার ডিম হইব। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর, যেই রাষ্ট্রটা আমি বিজয় করি তারা 3টা কাজ করবে জবানে, 4টা কাজ করবে আমল দিয়া। জবানের 3 কাজের প্রথম কাজ সুবহানাল্লাহ পড়বে, দ্বিতীয় কাজ আলহামদুলিল্লাহ পড়বে, শুকরিয়া আদায় করবে আমি বিজয় দিছি। 3 নম্বর কাজ ইস্তিগফার করবে। আমার আল্লাহ বলেন
তৃতীয়টা করলে যখন তারা গুনাহ মাফ চায় নিবে, তখন 1 নম্বর রহমত আমি দিয়ে দিব, তাদের সকলকে বেগুনাহ মাসুম বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর বেগুনাহ মাসুম যখন হয়, তখন আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়। আফগানিস্তান রাষ্ট্রের যিনি আমিরুল মুমিনিন মৌলানা মোল্লা হেবাতুল্লাহ আখন্দজাদা, উনি একজন বুজুর্গ মানুষ, একজন শাইখুল হাদিস, দৈনিক 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়। এর পরের সময়টা রাষ্ট্রের কাজে ব্যয় করেন। যখন কোনো এলাকায় অনাবৃষ্টি দেখা দেয়, এই আমিরুল মুমিনিন যিনি রাষ্ট্রপ্রধান, উনাকে নিয়ে যায়, বলে হুজুর আপনি দোয়া করেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান দোয়া করে, উপস্থিত বৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের রাষ্ট্রপ্রধান যেমন কি ছিল, হাসিনা না, মাশাআল্লাহ, তারে নিয়ে যদি দোয়া করাইতো, বৃষ্টি হইতো না, ঠাড়া ভরতো। বলেন তো দেখি, উপস্থিত ঠাড়া ভরতো। এখন কেউ কেউ কইতে পারে না হুজুর, যেইভাবে তাহাজ্জুদ পড়তো, সকাল 9টার থেকে তাহাজ্জুদ শুরু হইতো, আর কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু হইতো, এই শয়তানি ইবলিসও বেল, এগুলো এই শয়তানি আমরা বিশ্বাস করি না। ঘুম থেকে উঠা তাহাজ্জুদের জন্য যায় নামাজ তালাশ করে, ঘুম থেকে উঠে আবার কিসের তাহাজ্জুদ? তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ হইল। 1 নম্বর আল্লাহ বলেন ইউরসিলিস, 1 নম্বর ইন্নাহু কানা গাফফারা। যদি কোনো বিজিত রাষ্ট্রের জনগণ 3টা জবানের আমলের 3 নম্বর হলো ইস্তেগফার, তাহলে 6টা ফজিলত দিব। 1 নম্বর তার সমস্ত গুনাহ মোচন করে দিব। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে ওই দেশটাকে যেখানে যখন বৃষ্টির দরকার আমি বৃষ্টি দিব, অনাবৃষ্টি থাকবে না। এই আফগানিস্তান মোল্লা হেবাতুল্লাহ আখন্দজাদা হলো এর প্রমাণ। একটা সময় ছিল আফগানিস্তানের নাম কইলেই আমারে দৌড়তো এখানে। কথা বলতেন না? কথা ঠিক না ঠিক? একটা সময় ছিল এই তালেবানদের নাম বাংলাদেশে উচ্চারণ করা যাইতো না। একটা আফগানিস্তান তালেবান মতো একটা সহি সঠিক কোরআন সুন্নাহর আইনে পরিচালিত একটা দেশকে, ভারতকে খুশি করার স্বার্থে আমাদের কাছে একটা জঙ্গি রাষ্ট্রে প্রমাণ করার অপচেষ্টা করেছিল জালিম হাসিনা। যেন খবরদার, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে জঙ্গিবাদের যারা মূল সৃষ্টিকারক, এদের অপব্যাখ্যায় কেউ বিভ্রান্ত হবেন না। আফগানিস্তান সহি রাষ্ট্র, তালেবানদের পরিচালিত, কোরআন সুন্নাহ পরিচালিত একটা রাষ্ট্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেই এলাকায় ফল ফসল হয় না, সেই আমিরুল মুমিনিন হেবাতুল্লাহ আখন্দজাদাকে নিয়ে যায়, হুজুর আপনি দোয়া করেন। তখন ওই ক্ষেতের মধ্যে ফসল একবারের জায়গায় 2 বার হয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 2 কেজি ওজনের কোনো আনার নাই, একমাত্র আফগানিস্তানে এখন আছে। বলেন সুবহানাল্লাহ। এটা ওই আল্লাহ বলছেন তুমি ইস্তেগফার করবা বিজয়ের পরে, 1 নম্বর ফায়দা গুনাহ মোচন করে দিব। বিজয়ের পরে ইস্তেগফার করবা, 2 নম্বর ফায়দা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টির বাড়ি দ্বারা চালু করে দিব। 3 নম্বর ফায়দা ওয়ায়াজআল লাকুম ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মাল বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহু আসরের আগে বলতেছিলেন, যখন মাল বৃদ্ধি হবে, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তাহলে একটা মানুষও বাংলাদেশে গরিব থাকবে না। উনি বলতেছিলেন এটা খোদার কসম করে, কেউ বিশ্বাস না করলে কবিরা গুনাহ। মনে আসেনি? কেন বলতেছিলেন? এই আয়াতের কারণে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন যখন ইস্তেগফার করবা বিজয়ের পরে, তাহলে 3 নম্বর ফজিলত তোমাদের মাল বৃদ্ধি হবে, একজনও আর গরিব থাকবে না। কোরআনের কথা বিশ্বাস করলে কি কুফরি হইব না, কবিরা গুনাহ হইব না? ইস্তেগফার করবা, 3 নম্বর ফায়দা এটা। 4 নম্বর ওয়াবানিন, দেশের জনগণ বাড়বে, সন্তান বাড়বে, তোমার সাপোর্টার বাড়বে, জনপ্রতিনিধি বাড়বে, দেশের জনগণ বাড়বে, তোমার সন্তান বাড়বে, সন্তান মরবে না। এটা 4 নম্বর ফায়দা। 5 নম্বর, যখন তুমি বিজয়ের পরে ইস্তেগফার করবা যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, আমাদের গুনার পরেও আল্লাহ তুমি গুনাহ মাফ করে দেও, তখন 5 নম্বর ফায়দা আমার আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য পুরা দেশের মধ্যে পানির নহর, নদী নালা যেগুলো আছে একটাও আর শুকাইবে না। যমুনার পানি শুকাইবে না, ওই ময়মনসিংহের ব্রহ্মপুত্র শুকাইবে না। একবার পানি থাকে আর একবার বিপদে পড়ে, এগুলো হবে না যদি তুমি ইসলামের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করো। আর যদি ইসলামকে বাদ দিয়া ভারতের সাথে আতাত করিয়া বাংলাদেশের 12টা বাজাইয়া ভারতকে খুশি করার চেষ্টা করো, তাহলে তিস্তা নিয়ে সমস্যা হবে, যমুনা নিয়ে সমস্যা হবে। পানি যখন প্রয়োজন পাইবা না, যখন প্রয়োজন নাই পানি যে তোমার ডুবাইবে, তুমি ইসলাম বাদ দিছো। এই জন্য বিজয়ের মাস ডিসেম্বর, আমল কি করণীয় আল্লাহ বলেন, এটা 5 নম্বর, ইস্তেগফার করবা। 6 নম্বর আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ওয়ায়াজআল লাকুম জান্নাত, যত ফল ক্ষেতের বাগান, যতগুলো
চাষের জমিন আছে পুরা দেশে, আল্লাহ বলেন প্রত্যেকটার মধ্যে ডাবলের ডাবল ফল ফসল হবে। যেগুলোতে কোনো সময় ফল ফসল হওয়ার কথা ছিল না, সেগুলোতেও ফল ফসল হবে। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। কেন? ওই বিজয় দিছেন আল্লাহ। বিজয়ের পরে দেশটা পরিচালনা করতেছে কার আইনে? আল্লাহর আইনে। বিজয় দিলেন আল্লাহ পাক আমাদেরকে তিনবার। 47 সালে ব্রিটিশ থেকে, 71 সালে পাক বাহিনীর থেকে, 24 সালে হাসিনার থেকে, 3বার বিজয়ের পরেও আমরা এত দুর্ভাগ্য, এখনো পারি না কোরআনটাকে সংসদ পর্যন্ত নিতে। যদি কোরআনটাকে সংসদ পর্যন্ত নিতে পারি, তাহলে এই 4টে আমল করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, 3টে আমল করতে হবে জবান দিয়া, তাহলে 6টা রহমতের বরকত আল্লাহর আসমান থেকে আমাদের উপরে চলে আসবে। এই দেশটা তখন মদিনার সনদে পরিচালিত হওয়ার কারণে মদিনার শান্তি দেশে থাকবে, আফগানিস্তানের শান্তি দেশে থাকবে। আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা এই জমিনে বর্ষণ হবে। কথা ঠিক বলেন না? তাহলে এই বিজয়ের মাসে আমাদের করণীয়, 1 নম্বর করণীয়, আল্লাহর দেওয়া বিজয় সংরক্ষণ করতে হলে আল্লাহর দেওয়া আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আমরা অতীতেই বাংলাদেশের 54 বছর বয়সে গণতন্ত্রের সিস্টেমে কত সরকার দেখেছি, আইসে আর গেছে। একটা সুর ফারাকটা মনে করে বালা, এটা ডাকাই, ফারাকটা মনে করে বালা, এটা আরো সন্ত্রাসী, সব মাইনাস। এইবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এইবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এইবারের বাংলাদেশ সুন্নাহর বাংলাদেশ, এইবারের বাংলাদেশ ইনশাআল্লাহ। যাকে ভোট দিলে ইসলামের ফায়দা হবে তাকে দিবেন, যাকে ভোট দিলে কোরআনের ফায়দা হবে তাকে দিবেন, যাকে ভোট দিলে মুসলমানের ফায়দা হবে তাকে দিবেন, যাকে ভোট দিলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে তাকে দিবেন। যাকে ভোট দিলে চুরি করবে খবরদার দিবেন না, তার চুরির গুনাহ নিতে হবে। যাকে ভোট দিলে চাঁদাবাজি করবে খবরদার দিবেন না, তার চাঁদাবাজির গুনার ভাগ নিতে হবে। যাকে ভোট দিলে খুনি সন্ত্রাসী করবে তাকে দিবেন না, তার গুনার ভাগ নিতে হবে। মনে রাখেন, নামাজ ফরজের খবর নাই, যাকাত ফরজের খবর নাই, রোজা ফরজের খবর নাই, ঈমান ফরজের খবর নাই, হজ ফরজের খবর নাই, আত্মীয়তার হক রক্ষা করা ফরজ এগুলোর খবর নাই, মা বাবার খেদমত করা ফরজ খবর নাই, মসজিদ মাদ্রাসা কায়েম করা দ্বীনি দায়িত্ব এগুলোর খবর নাই। সব আসল দায়িত্ব বাদ দিয়া শয়তানি নিয়ে নামছে। কেউ কেউ ফরজ, কেউ কেউ সুন্নত মুস্তাহাব, এগুলো শয়তানি। ইসলামের সেবা হইলে দিবেন, না হলে আপনাকে হিসাব কিতাব করে চলতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে চলবে ইসলাম। মুসলমানের দেশে যদি ইসলামের কথা না বলা হয়, মুসলমানের দেশে স্বাধীনভাবে যদি কোরআনের কথা বলা না যায়, সেটা মুসলমান নামের মুনাফিক সেই দেশে থাকতে পারে না। আমরা চাই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, যেইভাবে একের পর এক মাদ্রাসা হচ্ছে, হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদী দামাত বারাকাতুহুমের অক্লান্ত পরিশ্রম, রক্ত ঘামের বিনিময়ে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকায়। এইভাবে অসংখ্য মাদ্রাসা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, ওলামা হাফেজ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ আর বেশি দূর নয়, এই দেশে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। দেখেন না, আগের চাইতে ইসলামের পক্ষের শক্তি, আলেমদের পক্ষের শক্তি, কোরআনের পক্ষের শক্তি, ইসলামী দলের ঐক্য এবং তাদের শক্তি বাড়ছে না কমছে? এইভাবে বাড়তে থাকবে। ইসলাম বিরোধী এবং যত মানব রচিত আপনার গঠনতন্ত্র আছে, এগুলো সব একবার কবর রচিত হয়ে বাংলাদেশে সেই খেলাফতের রাশেদার আইনে কোরআনের শাসন চলবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সাপোর্ট লাগবে। ওয়াজ মাহফিলে হুজুরদের কথা শুনছেন, হুজুরদের কথা মানেন, মাসলা মাসাইলের ক্ষেত্রে মানেন, সব কিছুতে সব সুন্দর করে মানেন, কিন্তু পরে আবার কয় না হুজুরে দিয়ে তো ঘুষের কাজ হতো না, সাদার কাজ হতো না, ডাকাতি সন্ত্রাসের কাজ হতো না, জোর দখলের কাজ হতো না, জমিন দখলের কাজ হতো না, এইগুলো হইব অমুকের দিয়া। এই জন্য তারে গিয়ে বুট দেই, তারে ঘুষ দেই, তারে ফাম দেই, দিয়ে তারে প্রতিষ্ঠিত করি, তার ডান হাত হই আর তার বাম হাত হই, যা হলো শয়তানি হ্যাও করে, আমি একটু করি, তাহলে আপনারটা হবে মুনাফিকি। কথা বলেন ঠিক না? ঠিক।
যা শুনছেন তো মানতে হবে। কারা কারা মানতে তৈরি একটু হাত তুলে দেখি। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। তাহলে এক নম্বর, বিজয়ী রাষ্ট্রে কোরআনের আইন শাসন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এইটা হলো আমাদের একটা কথা। আর একটা হলো জবানে যে তিনটা আমল, এই তিন আমলের মধ্যে জবানে আমল আছে। আর শহীদ যারা আমাদের ছিলেন, এই শহীদদের জন্য কবরে যে দোয়ার কথা আছে, নীরবতা পালন কোনো ইসলাম নয়, তাদের জন্য দোয়া করতে হবে। এটা হলো ইসলামের আইন। কোন মৃত ব্যক্তির নামে নীরবতা পালন করা ইসলামের আইন নয়। এই জন্য তো এখন ইসলামের আইন দরকার, কোরআনের আইন দরকার। মানব রচিত আইনের কারণে এখন আমাদের শহীদদের নামে কবরে যায় যখন কেউ দোয়া করে, ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবগুলো বুবার মতো মনে হয় কিচ্ছু জানে না, জন্ম হয়েছে বুবা হইয়া প্রতিবন্ধী হইয়া, কবরেও যাইবা আল্লাহর রহমত প্রতিবন্ধী হইয়া। এটা সারাদিন কথা কইছে, রাত্রেও কথা বলছে, কালকেও কথা বলবে, পরেও কথা বলবে। আমাদের শহীদদের কবরের পাশে যায়া, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তাদের কবরের পাশে যায়া প্রেসিডেন্টের মতো ব্যক্তি, প্রাইম মিনিস্টারের মতো ব্যক্তি আদা লুলা বুবার মতো দাঁড়ায় থাকে। এই রাষ্ট্র আমরা চাইছিলাম না। শহীদদের নামে এই অবমাননাকর খ্রিস্টানদের কালচার আমরা চাই না। বুঝতে হবে কারা শহীদদেরকে আসল মূল্যায়ন করে, আর কারা শহীদ দিবস, বিজয় দিবসের নামে আমার শহীদদেরকে আসলে অবমূল্যায়ন করে। এটা বুঝতে হবে। এইটাকে আইনে আনতে হলে আমাদের প্রত্যেকটা মুসলমানকে তৈরি হইতে হবে সামনের জন্য। হোক 5 বছর পরে, হোক 15-20 বছর পরে, এক সময় পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমি আপনি তাকে আর না থাকি, বিশ্বাস করি আর না করি, কেউ তো কয় না হুজুর আমরা তো আইতেছি, আবার আপনি এত কিছু কইলে ইসলাম কয় এটা পরে আমরা আইতেছি। আহা রে, এইরকম ইবলিসও কি দুনিয়াতে জন্ম নেই? কোরআন হাদিসের কথা শোনার পরে আলেম ওলামা ইসলাম দিয়ে দেশ চালাইবে, তোমার দুনিয়ারও ফায়দা হবে, আখিরাতেরও ফায়দা হবে। আলেম ওলামাদের সোহবতে থাকবা, তোমার সবকিছু সুন্দর হবে, দেশ সমাজ সুন্দর হবে, মসজিদ মাদ্রাসা তৈরি হবে, মসজিদ মাদ্রাসার নূরে এলাকা নূরান্বিত হবে, দেশ সুন্দর হবে। এটা তোমার ভালো লাগে না? চুরি ডাকাতিটা ভালো লাগে? তুমি কি আল্লাহর কবরে যাইবা না? তখন তোমার অবস্থা কি? তখন কবরে কি তোমার সাথে তোমার এই দলের ওই নেতা যাইবো? এত কর্মী, এখন সাদাবাদীর সমকর্মী, মিছিলের সমকর্মী, কত কর্মী। কবরে যখন তোমার রাখা হয়, একটারা যদি বলা হয় একটু যাও তো, সম্ভব? এখন তো কিছু মরতেছে যারা দেশেও নাই, চুরি করে টাকা পাঠাইছিল লন্ডনে, বাগজে ভারতে, চুরি করে টাকা পাঠাইছিল সিঙ্গাপুরে, গেছে ভারতে, চুরি করে টাকা পাঠাইছিল আমেরিকা, কিন্তু হ্যাঁ আমেরিকা যাওয়ার সুযোগ নেই, গেছে কোথায়? ভারতে। বাংলাদেশের টাকা দেশেও নাই, আমরা বুক করতে পারতেছি না। আমাদের টাকা যারা চুরি করছে তাদের কাছেও নাই, তারা বুক করতে পারতেছে না, পাঠাইছে এমন দেশে, ওখান থেকে আনাও বড় কঠিন। এখন আমাদের কেউ দিল না বুক করতে আমাদের অর্থ, তারাও বুক করতে পারলো না। আল্লাহ কয় জুলুম করলে জালিমের শাস্তি এরকম, তোদের বুক করতে দিব না, আর তোদেরকে ওই তোদের স্বাধীন রাষ্ট্র, তোদের ওই ক্ষমতার রাষ্ট্রে, অবৈধ দখলের রাষ্ট্রে আর তোদেরকে থাকতে দিব না। যেই স্বাধীন রাষ্ট্রটাকে দিয়েছিলাম কোরআনের আইনে পরিচালনা করার জন্য, যেহেতু তোমরা অনিয়ম করেছ, জুলুম অত্যাচার করেছ, তোমাদেরকে সেখান থেকে বিতাড়িত করে এমন জায়গায় নিব, ওখানে তোমার মৃত্যু হবে। দেশে ঢুকলেও ফাঁসি, ওখানে থাকলেও মত, জানাজার সম্ভাবনা নেই। ওই যেগুলো মরতেছে ওগুলোর পাশে জানাজা দেওয়ার মতো কেউ নাই, লাশটা নিবে দেখার মতো কেউ নাই, অসুস্থ তাদের খবর নিবে দেখার মতো কেউ নাই। কেন? আমি আল্লাহকে তুমি দেখো নাই, আমি আল্লাহর কোরআনকে দেখো নাই, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই জামিয়া ইয়াকুবিয়ার মতো মাদ্রাসা এইগুলোকে তুমি ভালোবাসো নাই, আলেম উলামাদেরকে মহাব্বত করো নাই, ওয়াজ মাহফিলকে মহাব্বত করো নাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম মানুষের হাতে, তোমার হাত পার স্বাধীন থাকবে না একটাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সব কিছু মানলেন আপনি, কিন্তু কোরআন মানলেন না। সব কিছু আপনি শুনলেন, মানলেন, হাদিস ইসলাম মানলেন না, তাহলে আপনি কিছুই মানলেন না। আপনার সব আছে, কোরআনের আইন আপনার মধ্যে নাই, ইসলামী লেবাস আপনার মধ্যে নাই, নামাজ আপনার মধ্যে নাই, আল্লাহ বলেন তুমি বিজয়ের সম্মান করো নাই। যাকাত আপনার মধ্যে নাই, আল্লাহ বলেন তুমি বিজয়ের সম্মান করো নাই। আমরে বিল মারুফ, যেগুলো করণীয় সেগুলো করো, এই নির্দেশ তুমি করলা না, বিজয়ের সম্মান তোমার মধ্যে নাই। এই জন্য উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করে,
কইরা মানুষে কি করতে হবে, কি করা যাবে না, কি অপরাধ, কি গুনাহ আর কি নেক, এইগুলো ধরে ধরে মাহফিলে বলে দিবে। কেন বলে? এই বিজিত রাষ্ট্র বাংলাদেশে চলতে হলে আল্লাহর আইন তোমাকে মানতে হবে, নাহলে বিজয়ের সম্মান রক্ষা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিজয়ের সম্মান রক্ষার জন্য সবচাইতে বড় জিনিস আল্লাহ বিজয় দিয়েছেন, আল্লাহর কোরআনের আইন মানা। বিজয়ের সম্মান রক্ষার জন্য সবচেয়ে বড় জিনিস আল্লাহর নবীকে আমাদের জন্য আল্লাহ প্রেরণ করেছেন, নবীর সুন্নাহ মেনে চলা, তাহলেই বিজয় রক্ষা হবে। এর বাইরে ব্রিটিশদের দেওয়া আইনে দেশ চালাইলে, মানব রচিত আইনে দেশ চালাইলে বিজয়ের সম্মান রক্ষা হবে না, শহীদদের সাথে অবমাননার লাঞ্ছনার আচরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুলের মুহূর্তে আমরা দোয়া করি আমাদের এই দেশের জন্য, যারা অতীতে শহীদ হয়েছেন, সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন, আল্লাহ সকলকে যেন ক্ষমা করে দেন। সবাই আমিন বলি। বিশেষ করে 13 সালে শাপলা চত্বরে শহীদ হয়েছে, পিলকানা 9 সালে শহীদ হয়েছে 57 জন আর্মি অফিসার, 21 সালে মুদিয়ার মূর্তি বিরোধী আন্দোলনে বাংলাদেশের 21 জন হাফেজ এই হাসিনার হাতে শাহাদত বরণ করেছে। 24 সালে প্রায় 2000 ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে। আল্লাহ এই জুমার দিনে মাগরিবের পূর্বে আসরের পরে মকবুল সময়ে আল্লাহ তাদের মাগফিরাত চাচ্ছে, আমরা সকলকে মাফ করে দাও। সবাই আমিন বলি। এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তুমি সুন্দরভাবে দেশে পরিচালিত থাকার সুযোগ করে দাও। সবাই আমিন বলি। এই জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা এত বড় মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর, মাহফিলের সমস্ত খরচের আল্লাহ তুমি গায়েব থেকে ফয়সালা করো। সবাই আমিন বলি। উলামায়ে কেরাম ওয়াজ করবেন, আমরা যেন আমল করতে পারি। সবাই আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিল করিম।